বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগতম। আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে এবং আজ রাজধানীর গুরুত্বপূর্ণ একটি মোড় শাহবাগ মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটি সমাবেশের ডাক দিয়েছে। মূলত জুলাই অভ্যুত্থানের যে বর্ষপূর্তি, সেই বর্ষপূর্তি অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে এই সমাবেশ। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করেই আজকের এই সমাবেশ। এর পাশাপাশি আমরা দেখছি তাদের এই সমাবেশের নেতাকর্মীদের উপস্থিতির কারণে তাদের এই সমাবেশ মূলত শাহবাগ মোড় পরিপূর্ণ হয়ে গিয়েছে তাদের এই সমাবেশে, এবং সেই সমাবেশকে কেন্দ্র করেই শাহবাগের রাস্তা অবরুদ্ধ রয়েছে। তবে তাদের এই সমাবেশের জন্য তারা কিন্তু একটি নির্দিষ্ট রোড ম্যাপ দিয়েছে, যে কারণে তারা বলছে রাজধানীর যে সকল রাস্তা তারা বন্ধ রাখবে, তাদের এই সমাবেশকে ঘিরে বন্ধ থাকবে, সেটা কিন্তু তারা জানিয়ে দিচ্ছে। মূলত মানুষের যাতে দুর্ভোগের শিকার না হতে হয়, এ কারণেই তারা কিন্তু নির্দিষ্ট পরিমাণ রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে এবং অন্যান্য রাস্তাগুলোতে চলাচলের ব্যবস্থা রেখেছে। আমরা আপনাদেরকে মূলত জানিয়ে রাখছি শাহবাগ মোড়ে মূলত তাদের যে মূল মঞ্চ, সেই সমাবেশের মূল মঞ্চ হবে। এ কারণেই শাহবাগ মোড়ের চারপাশের যে রাস্তা, চারদিকের যে রাস্তা, এই রাস্তাগুলো বন্ধ থাকবে। আর এই রাস্তাগুলোতে যাতে প্রবেশ করে জনদুর্ভোগের শিকার না হতে হয়, সেজন্যই কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে তাদের এই সমাবেশের একটি রোডম্যাপ দিয়েছে। আমি আপনাদেরকে জানিয়ে রাখবো, এই ছাত্র সমাবেশের রোডম্যাপে মূলত শাহবাগ থেকে টিএসসি এবং টিএসসি থেকে শাহবাগ যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি বন্ধ থাকবে। এই দুটি রাস্তাই বন্ধ থাকবে এবং সেই জায়গায় কিন্তু ছাত্রদলের কয়েকটি ইউনিটের নেতাকর্মীরা, যেমন গাজীপুর জেলা ও মহানগর, নরসিংদী জেলা, মুন্সিগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলা, তিতুমির কলেজ ছাত্রদল সহ বিভিন্ন কয়েকটি ইউনিটের নেতাকর্মীরা সেই রাস্তায় অবস্থান করবে। পাশাপাশি আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি, মূলত মৎস্য ভবন থেকে শাহবাগের যে রাস্তাটি, সেই রাস্তাটিও বন্ধ থাকবে। সেখানে দক্ষিণবঙ্গ থেকে আসা বরিশাল বিভাগ, খুলনা বিভাগ, কুমিল্লা বিভাগ এবং নারায়ণগঞ্জ মহানগর ও জেলা ছাত্রদল, পাশাপাশি ঢাকা মহানগর, দক্ষিণ চট্টগ্রাম, সিলেট বিভাগের ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু এই মৎস্য ভবন এলাকায় অবস্থান করবে। যেটি আমি আপনাদেরকে জানিয়ে রাখছি, শাহবাগ থেকে মৎস্য ভবনের যে রাস্তাটি, সেই রাস্তাটিও বন্ধ থাকবে। তবে আমি আপনাদেরকে আরও জানিয়ে রাখছি, শাহবাগ থেকে কাঁটাবনের যে রাস্তা, অর্থাৎ দুটি রাস্তা, একটি শাহবাগ থেকে কাঁটাবন যায়, অন্যটি কাঁটাবন থেকে শাহবাগে আসে। যে রাস্তাটি কাঁটাবন থেকে শাহবাগে আসবে, সেই রাস্তাটি চিকিৎসা সেবার কারণে খোলা থাকবে এবং মূলত যে শাহবাগ থেকে কাঁটাবনে যাওয়ার যে রাস্তাটি, সেই রাস্তাতে ময়মনসিংহ, রাজশাহী, রংপুর বিভাগ ছাত্রদল এবং ঢাকা মহানগর, পূর্ব, পশ্চিম ও উত্তর ছাত্রদল কিন্তু অবস্থান করবে। আমরা দেখছি এখানে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে এই রাস্তাটি অবরোধ করে রেখেছে, এই রাস্তাটি বন্ধ রেখেছে, কারণ সামনেই শাহবাগ এবং সেই শাহবাগে আছে সমাবেশে আসা ছাত্রদলের নেতাকর্মীরা। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি, শাহবাগের পাশে দুটি হাসপাতাল রয়েছে। একটি বারডেম হাসপাতাল, যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন এই মুহূর্তে এই সরাসরি সম্প্রচারের চিত্রে। আরেকটি হলো পিজি হাসপাতাল, যেটিও এই সম্প্রচারের চিত্রে আপনারা দেখছেন। এই দুটি হাসপাতালে রোগী প্রবেশের জন্য ইন্টারকন্টিনেন্টাল থেকে শাহবাগের যে রাস্তাটি, সেই রাস্তাটি উন্মুক্ত রয়েছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আমরা এই মুহূর্তে দেখছি একটি অ্যাম্বুলেন্স এসেছে, সেই অ্যাম্বুলেন্সটিকে কিন্তু যাওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা দেখছি অ্যাম্বুলেন্সটি কিন্তু এখানে এসেছে এবং হয়তো শাহবাগ বা পিজি হাসপাতাল বা বারডেম হাসপাতালে প্রবেশ করবে। আমরা এই মুহূর্তে দেখছি পাশাপাশি অন্য একটি গাড়ি থাকার কারণে অ্যাম্বুলেন্সটির প্রবেশ পথ কিন্তু আটকে আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, মূলত এই যে অ্যাম্বুলেন্স প্রবেশের যে রাস্তাটি, সেই রাস্তাটি খোলা রাখার কথা এবং সেই খোলা রাস্তাতেই কিন্তু অ্যাম্বুলেন্সটি আটকে আছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি
এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আরও দেখানোর চেষ্টা করছি একটি মিছিল এখানে এসেছে। আমরা জানি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ছাত্রদলের যে নেতাকর্মীরা তারা কোনো ব্যানার বা কোনো ফেস্টুন ছাড়াই কিন্তু এই নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দিচ্ছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত এই ইন্টারকন্টিনেন্টালের মোড়ের এই রাস্তাটি খোলা থাকবে। অন্যদিকে শাহবাগের যে চারপাশের রাস্তাটি অর্থাৎ মৎস্য ভবন থেকে যে রাস্তাটি এসেছে সেই রাস্তাটিও বন্ধ থাকবে। টিএসসি থেকে শাহবাগের যে রাস্তাটি সেই রাস্তাটিও বন্ধ থাকবে। অন্যদিকে কাঁটাবন থেকে শাহবাগের যে রাস্তাটি সেই রাস্তাটির এক পাশ খোলা থাকবে এবং অন্য পাশ বন্ধ থাকবে। শাহবাগে প্রবেশের যে রাস্তাটি পিজি হাসপাতালকে কেন্দ্র করে কাঁটাবন থেকে শাহবাগে প্রবেশের যে রাস্তাটি সেই রাস্তাটি খোলা থাকবে যেন রুগী এবং জরুরি সেবার যে গাড়িগুলো সেই গাড়িগুলো প্রবেশ করতে পারে। আমরা আপনাদেরকে এই ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। আমরা দু একজন নেতাকর্মীর সাথে একটু কথা বলবো। ভাই একটু প্রশ্ন রাখতাম, আজ তো রাজধানীর অনেক রাস্তাই বন্ধ থাকবে, সেক্ষেত্রে রাজধানীবাসীর জন্য কি বার্তা দিবেন আপনারা? রাজধানীবাসীর কাছে অলরেডি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আগেই দুঃখ প্রকাশ করছে, কারণ আপনারা জানেন আজকে আমাদের নির্ধারিত স্পট ছিল শহীদ মিনার। বাট আমরা রাজনৈতিক স্যাক্রিফাইস করার কারণে যখন এনসিপি আমাদের কাছে রিকোয়েস্ট করছে, ওদের রিকোয়েস্টারে আমরা গুরুত্ব দিয়ে ওদেরকে আমরা শহীদ মিনার ছেড়ে দিয়ে আমরা শাহবাগে চলে আসছি। ঠিক আছে, এখন মোটামুটি আমরা আগামীকালকে আমাদের কেন্দ্রীয় ছাত্রদল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা আজকে এর জন্য দুঃখ প্রকাশ করছিলাম যে আজকে যে আমরা জনগণের যে অল্প কিছু ভোগান্তির জন্য আমরা দুঃখ প্রকাশ করছি অলরেডি। আমরা দেখছি ছাত্রদলের এই উদ্যোগটি আসলেই প্রশংসনীয় যে কাঁটাবন থেকে এবং ইন্টারকন্টিনেন্টাল থেকে বেশ কিছু রাস্তা তারা খোলা রেখেছে। সেখানে আমরা পুলিশের গাফিলতি আমরা দেখতে পেয়েছি। একটু আগে আমি সরাসরি সম্প্রচার করছিলাম আপনাদের মিছিল যখন আসে, এর পূর্বে পুলিশ কিন্তু একটি অ্যাম্বুলেন্সকে ভিতরে প্রবেশ করতে দেয়নি। সেই ক্ষেত্রে ছাত্রদলের স্বেচ্ছাসেবীরা সেখানে থাকবে কিনা এবং পুলিশের এই গাফিলতি আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনারা সবসময় জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় মানব এবং মানবাধিকার নিয়ে যতগুলো সংগঠন তার মধ্যে অন্যতম একটি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র সংগঠন আমাদের জাতীয়বাদী ছাত্রদল। আমরা সবসময় আপনারা জানেন আমরা এর আগে এখানে অনেকগুলো প্রোগ্রাম করেছি। প্রত্যেকটা প্রোগ্রামে আমরা অ্যাম্বুলেন্স যাওয়ার জন্য আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবীরা আমরা নিজেরাই রাস্তাগুলো পার করে দিয়ে আসছি। এবং কি আপনার এই রাস্তা ঠিক রাখার জন্য যেহেতু পাশে দুইটা অনেক বড় হসপিটালগুলোর জন্য আমরা সবসময় রাস্তা খোলা রাখছি এবং হসপিটালের গাড়িগুলো যাতায়াত করতে পারবে। ধন্যবাদ। কথা বলছিলেন তেজগাঁও কলেজ ছাত্রদলের আহ্বায়ক। তিনি একটি মিছিল নিয়ে এই মুহূর্তে শাহবাগ প্রবেশ করছেন। তবে সেই মিছিলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই মিছিলে কিন্তু কোনো ব্যানার নেই। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে যে রাস্তাগুলো বন্ধ থাকবে, সেই রাস্তাগুলো বন্ধ থাকায় যেন মানুষের জনদুর্ভোগ সৃষ্টি না হয় এই জন্যই মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তারা কিন্তু ইতোপূর্বে একটি রোডম্যাপ ঘোষণা করেছে এবং জনগণের মাঝে সেই বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। আমরা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর কোন কোন রাস্তা আজ বন্ধ থাকবে সেই তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে আমি আজবার রাত যুক্ত ছিলাম আপনাদের সাথে। পরবর্তীতে আরও কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।